আমি ক্লাস 9-এ পড়ি এবং স্কুলে পর্দা করে যাই, কিন্তু ক্লাসে ঢুকে পর্দা করতে পারি না। প্রধান শিক্ষক নিষেধ করে এবং বলে যে শিক্ষক পিতার সমতুল্য, এবং বলে যে মুখ থেকে পর্দা সরিয়ে ফেলো। এ ব্যাপারে সঠিক সমাধান জানালে উপকৃত হব। ছাত্রী নামও লিখছে, আমি আর না বললাম নাম। কোন বোন বোধহয় প্রশ্নটা পাঠিয়েছেন। যাই হোক, আমাদের দেশে কিছু এরকম মুখরোচক কথা আছে, যেমন ভাবি মায়ের মতন, শুনছেন নি? শিক্ষক বাবার মতন, এগুলো শুনতে খুব সুন্দর শোনা যায় কিন্তু, তাই না? শিক্ষক বাবার মতন, বাহ কি সুন্দর কথা। পত্রিকার পাতা খুললে আমরা দেখি কি দেখি না? পরিমল, অমুক তমুক শিক্ষক, কিন্তু এরা সব এই শিক্ষক নামের কলঙ্কদের নানান কুকীর্তি পত্রিকা খুললে দেখা যায় কি যায় না? অতি ভালো ভালো না ভাই। যে একজন নারীর গায়রে মাহরাম, সে যদি বাপের বয়সীও হয়, তারপরেও তার সাথে পর্দা করতে হবে। কারণ এর সাথে এই মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে? জায়েজ। যারা বলে ভাবি মায়ের মতন, তাদেরকে বলবেন যে আমার ভাইটা যদি মারা যায় বা এই মহিলার তালাক দিয়ে দেয়, আমি বিয়ে করতে পারবো কি পারবো না? যারে আমি বিয়ে করতে পারবো সে আবার মায়ের মতন কেমনে হইল? কি বলেন? শিক্ষকের সাথে ছাত্রী বিয়ে হতে পারে কি পারে না? যার সাথে বিয়ে হতে পারে সেই সম্ভাবনা আছে, সে আবার বাপের মতো কেমনে হইল? বাপের সাথে বিয়ে হতে পারে? তাহলে যার সাথে বিয়ে হতে পারে না তার সাথে তুলনা বাপের সাথে চলে, যার সাথে বিয়ে হতে পারে সে আবার বাপের মতো কেমনে হলো? অতএব এই সকল শয়তানি স্লোগান, এই সমস্ত শয়তানি মুখরোচক কথা শোনা যাবে। ইসলাম যেখানে পর্দার বিধান রেখেছে, দেখুন, বাবার সাথে, ভাইয়ের সাথে, সন্তানের সাথে, নিজের তাদের সাথে, চাচার সাথে, মামার সাথে পর্দা আছে শরীয়তে? তাদের সাথে কোনো পর্দার বিধান? আপন মামার সাথে, আপন চাচার সাথে, আপন ভাইয়ের সাথে, নিজের সন্তানের সাথে, নিজের বাবার সাথে একজন মেয়ের কি পর্দা করতে হয়? একজন ছেলে তার মায়ের সাথে, বোনের সাথে পর্দা করতে হয়? যেই জায়গায় রিস্ক নাই সেখানে ইসলাম বলছে পর্দা করার দরকার। এই জায়গাগুলোতে কি রিস্ক আছে? নাই। এগুলোতে দুর্ঘটনা আলহামদুলিল্লাহ সচরাচর ঘটনার কথা কল্পনাও করা যায় না। কিন্তু ইসলাম যে জায়গাতে পর্দা করতে বলেছে, যেমন কথার কথা চাচাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে পর্দা করতে বলছে কি বলে না? এই জায়গাগুলোতে রিস্ক আছে না নাই? অঘটন ঘটে কি ঘটে না? বাবির সাথে পর্দা করতে বলেছে দেবরকে, এখানে অঘটন ঘটে কি ঘটে না? শিক্ষকের সাথে পর্দা করতে হবে ছাত্রীর, কারণ তিনি গায়রে মাহরাম, তথাকথিত বাবার মতো না, তিনি স্বামীর মতো, কারণ তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে? জায়েজ। অতএব বয়স যাই হোক না কেন, তার সাথে ইসলাম পর্দা করতে, এখানে রিস্ক আছে না নাই? এই জন্য ইসলাম কি করতে বলছে? পর্দা করতে। এই পর্দাটা অযথা বলা হয় নাই, এটা নারীর সেফটির জন্য, নিরাপত্তার জন্য, সামাজিক স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য, অশান্তি দূর হওয়ার জন্য, নারীর প্রতি অবিচার, বৈষম্য, জুলুম, পাশবিক নির্যাতন, পুরুষকে তার চরিত্র হেফাজত করা, স্বাভাবিকভাবে সমাজের সবকিছু যেন ঠিকঠাক থাকে এবং অস্থির না হয়, সেজন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে। অতএব নিজের শিক্ষকের সাথেও কি করতে হবে? পর্দা করতে। একজন মানুষ যদি বাবার বয়সী হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আছে যে বড়কে সম্মান করে না সে আমার উম্মত না। তাকে আপনি সম্মান করেন, কিন্তু তাই বলে পর্দা খুলে না। যে শিক্ষা প্রতিষ্ঠান পর্দা করতে বাধা সৃষ্টি করে সে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ারই দরকার নাই, জায়েজ নাই। এবং আমাদের সাংবিধানিক অধিকার, প্রতিটা মানুষ তার ধর্ম পালন করতে পারবে। সেই অনুযায়ী কোনো মেয়ে, কোনো ছেলে যদি তার দিন পালনে অসুবিধা তৈরি করার কোনো শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘন করছে। বিধায় সেই অজুহাত দিয়ে একজন মানুষ, একজন মুসলমান ইসলামের বিধিবিধান, আল্লাহর আদেশ নিষেধ পরিহার করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভূমিকম্পে মৃত্যুবরণ করলে কি শাহাদাতের মৃত্যু হবে? জি হ্যাঁ। ভূমিকম্পের মৃত্যু ইমানি মানুষের, যদি ইমানদার মানুষের যদি ভূমিকম্পের মৃত্যু হয়, তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা ছাড়া আরো কিছু মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে। কোন হাদিসে আসছে খামসুন, কোন হাদিসে আসছে সাবউন, 7 শ্রেণীর মানুষ, 5 শ্রেণীর মানুষ তারা শাহাদাতের মর্যাদা পাবে। এর ভিতরে যারা আগুনে পড়ে মারা যায়, যারা পানিতে ডুবে মারা যায়,
যারা কোনো ভবন ধসে, কোনো ওয়াল ধসে মারা যায়, কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যায়, কোনো মানুষ নিজের জীবন রক্ষা করতে গিয়ে ধস্তাধস্তি তাকে শত্রুপক্ষ মেরে ফেলেছে, অথবা তার জান রক্ষা করতে গিয়ে, তার ইজ্জত রক্ষা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহর রাস্তা শহীদদের যেই মাকাম, হুবহু সেটা না হলেও শহীদদের কাতারে বা মর্যাদা তারা যাবে। সে আলোকে বলা যায় ভূমিকম্পে ইমানদার যারা দুনিয়া থেকে গেছেন, ইমানদার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। যদি মা ও মেয়ে একই পরিবারের থাকে, তাহলে কি মা এবং মেয়ের স্বর্ণরূপার যাকাত একসাথে যোগ করবে নাকি আলাদা? দেখুন, ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্ট, প্রত্যেকের হিসাব নিকাশ আলাদা করতে বলে। মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, মাও যদি তার স্বর্ণ থাকে, মেয়েরও স্বর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে মায়ের স্বর্ণের যাকাতের হিসাব আলাদা, মেয়ের স্বর্ণের যাকাতের হিসাব আলাদা। দুইটাকে এক করা লাগবে না। যদি কারোরটাই নেশাব পূর্ণ না হয় তাহলে কারোর যাকাত দিতে হবে না, কিন্তু দুইটা একসাথ করলে যদি নেশাব পূরণ করতে হয় তাহলে যাকাত দিতে হবে না, যেহেতু দুজনের মালিক আলাদা। আর যদি মালিক একজনই হয়, মা মেয়েকে পড়তে দিছে, তাহলে তো মালিক তো মা, তাহলে অবশ্যই সেটা মা ইনক্লুড করে যাকাত দিতে হবে। আর যদি মেয়েকে দিয়ে দেয় এবং মেয়ে নিজের, হয়তো অনেক মেয়ে আছে তার ব্যবসা আছে বা চাকরি করেন বা উপার্জন আছে, সেখান থেকে তিনি কিনেছেন, তাহলে ওইটা তার, তিনি তার যাকাত দিবেন, দুইটা ইনক্লুড করবেন না। যদি কোনো দুধের শিশু তার ভাবির দুধ পান করে, তাহলে তার বিধান কি হবে এবং তার ভাইয়ের বিধান কি হবে? এমন হতে পারে যে কোনো বাচ্চা, নবজাতক শিশু, ভাই অনেক বড়, বিয়ে করেছেন, ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে, তাহলে ভাবির দুধ পান যদি করে কোনো ছোট বাচ্চা, তাহলে সেক্ষেত্রে ওই ভাবির দুধ পান করার কারণে দুধের সম্পর্ক তৈরি হবে, এবং দুধের সম্পর্ক তৈরি হওয়ার কারণে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের আলোকে আহমিনার রাদাআত মা আহমিনান নাসাব, মানুষের বংশের বরক্ত সম্পর্কের কারণে যেই নারীদের বিয়ে করা হারাম হয়, ঠিক দুধ পান করার মাধ্যমে একই সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ যার দুধ পান করেছেন তিনি দুধমা হয়ে গেছেন। এখন নিজের বড় ভাই যিনি, তিনি একই সঙ্গে বড় ভাই, আবার একই সঙ্গে দুধ ভাইও। আপন ভাই তো আসেনি, আবার পাশাপাশি না, আশাপাশি দুধ মাতার স্বামী হওয়ার কারণে দুধ বাবার মর্যাদা, যার কারণে এই ভদ্র মহিলার যদি দুধ পান করে থাকে অন্য মেয়ে, সে অন্য ঘরেরও হয়, তাহলেও এই ছেলের সাথে আর তার বিয়ে জায়েজ হবে। তাহলে এই ভাই তার আপন ভাই, কিন্তু এই ভদ্রলোকের স্ত্রীর দুধ পান করার কারণে তার দুধ বাবার মতো সম্পর্ক তার মধ্যে তৈরি হবে। এতে কোনো অসুবিধা নেই, কারণ ভাই তো এমনিই ভাই, ওই বাবার সম্পর্ক হলে যা হবে ভাই সম্পর্ক হলেও তাই হবে। যদি সে মেয়ে হয় তাহলে ভাই হিসাবেও দেখা দিতে পারতো, এখন দুধের সম্পর্ক হয়েছে সে কারণে তো দেখা দিতে আরো পারবে। অতএব এটাতে কোনো হেরফের হবে না, কিন্তু দুধের সম্পর্ক ঠিকই সাব্যস্ত হয়ে যাবে। এমনকি ভুলেও যদি দুধ পান করে ফেলা, তবুও কি হবে? দুধের সম্পর্ক সাব্যস্ত হয়ে যাবে। শুনেছি ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে নাকি প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হয়, এটা সঠিক কিনা? না ভাই, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নাই যে ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পড়লে প্রতি নিঃশ্বাসে নেকি লেখা হয়। আমাদের দেশে সত্য এবং সঠিক হাদিসের চেয়ে জাল এবং ভুয়া হাদিসই বেশি প্রচলিত, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে। যেমন এই যে রমজান সম্পর্কে একটা জাল হাদিস খুব জনপ্রিয় একটা জাল হাদিস আছে। সেটা কি? রমজানের সংবাদ যদি আপনি সবার আগে কাউকে দেন তাহলে আপনার জান্নাত নিশ্চিত। আছে না নাই? ওরে ভাই, এত সস্তা জান্নাত! এই জন্য যুবক পোলাপায়েন যত আকাম কুকাম যা আছে সব করে নামাজ কালামের পড়ার ধারে নাই, শুধুমাত্র মেসেজ ইনবক্সে 10 জনকে পাঠায় দেয় আর জান্নাত নিশ্চিত করে ফেলায়। এত সস্তা জান্নাত! জান্নাত পেতে হলে ঈমান লাগবে, নেক আমল লাগবে, গুনাহ ছাড়তে হবে, নামাজ পড়তে হবে, হালাল পথে চলতে হবে, হারাম বর্জন করতে হবে, হারাম রিলেশন বর্জন করতে হবে, তারপরে জান্নাত লাভ করা যাবে। আপনি মেসেজ ফরওয়ার্ড করে জান্নাত লাভ করার এই সস্তা পদ্ধতি আপনারা কে শিখাইছে? এরকম ভিত্তিহীন কথা আমাদের সমাজে অনেকে বলে, কি বলে না বলেন? বিশেষ করে রজব মাস শুরু হয়ে গেলে দেখা যায় এগুলা, যে ইনবক্সে পাঠাই দিছে ভাই অমুক তারিখ রমজান হবে। আরে ভাই, রজব মাসে তুমি জানলা কেমনে অমুক তারিখ রমজান হবে? শাবানে চাঁদ উঠলে না বোঝা যাবে কোন দিন রমজান হবে? তার আগ পর্যন্ত তুমি কেমনে জানলা? তাহলে এগুলো ভিত্তিহীন কথা। এই যে শোয়ার সময় বিসমিল্লাহ 21 বার পড়লে প্রতি নিঃশ্বাসে নেকি লেখা হয় না, এরকম কোন হাদিস বিশুদ্ধভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছিল আমার জানা নাই। তবে এটা ঠিক যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন কারীমের আয়াত, এটা পড়লে প্রতি অরপে আমরা সওয়াব পাবো, কিন্তু ওই যে পড়ে ঘুমায় যাব আর অটোমেটিক প্রতি নিঃশ্বাসে নেকি লেখা হবে, এই কথা হাদিস দ্বারা প্রমাণিত নয়। ভূমিকম্প হলে করণীয় কি? খুবই প্রয়োজনীয় প্রশ্ন। ভূমিকম্প আল্লাহ না করুন যদি আমরা এর মধ্যে পড়ে যাই কেউ, তাহলে ভূমিকম্প শুরু হলে আমরা কি করব?
কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে। প্রথমত, একজন ইমানদার যে কোনো কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম তার দৃষ্টি যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। তিনি সব কিছুর আগে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর দিকে তার মনোযোগ চলে যাবে। তিনি জিকির করবেন, আল্লাহ তাআলা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া শুরু করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, রোনাজারি করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন, কারণ এটাই হলো তার রক্ষার প্রধান এবং মূল জায়গা। এজন্য ইমানদার সে কাজটি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ হলে, সূর্যগ্রহণ হলে, সাহাবীদের মধ্যে ভূমিকম্প তৈরি হলে, এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আল্লাহর দিকে রুজু হতেন, জিকির আজকার করতেন, আল্লাহর দিকে মনোযোগী হতেন, তওবা করতেন, ইস্তেগফার করতেন। অতএব সে কাজগুলো আমাদেরকে করতে হবে, এটা হলো প্রথম। দ্বিতীয়ত, এরকম পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা অবশ্যই বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়ে থাকেন সেই পরামর্শগুলো অনুযায়ী আমরা আমল করব। নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। যদি বের হওয়ার সুযোগ থাকে ভবন থেকে বের হয়ে নিরাপদ জায়গায় চলে যাব। যদি ভবন থেকে বের হওয়ার রিস্কি হয় বা সে সুযোগ না থাকে, তাহলে অন্তত ওই যে বিমের আশেপাশে থাকা অথবা আপনার শক্ত কোনো খাট, চৌকি, টেবিল এগুলোর নিচে অবস্থান নেওয়া, আরও যে যে পরামর্শ এ বিষয়ে বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো অবলম্বন করতে হবে। অন্যকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে। একজন ইমানদার তিনি জাগতিক যে সমস্ত উপায় উপকরণ আছে এগুলো গ্রহণ করতে তার ইমান তাকে বাধা দেয় না, কিন্তু ইমানদারের সব কিছুর আছে আগে নজর চলে যাবে, তার দৃষ্টি চলে যাবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যে আমার রক্ষা করার একমাত্র মালিক মূলত কে? আমি উপায় উপকরণ হিসাবে অনেক কিছু করতে পারি, আল্লাহ চাইলে আমাকে রক্ষা করবেন, না চাইলে রক্ষা করতে কেউ পারবে না। এই জন্য দেখবেন অনেকে সামান্য আঘাতেই দুনিয়া থেকে চলে যায়, আবার অনেকে দেখবেন ভূমিকম্পের পরে 40 ঘন্টা পরে, 50 ঘন্টা পরে, একদিন পরে, 2 দিন পরে পর্যন্ত জীবিত উদ্ধার হচ্ছে কি হচ্ছে না? এই যে করোনা হলো, বহু মানুষ আমরা দেখেছি যে করোনার রোগী সাথে মাখামাখি করেছে, কিছুই হয় নাই। আবার এমনও মানুষ ছিল যে শুরু থেকে পুরো লকডাউনের দরজা জানলা বন্ধ করে পড়ে আছে, তার করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকেই চলে গেছে। আছে না নাই? অতএব সব জায়গায় বিজ্ঞান জবাব দিতে পারবে না। দুজন মানুষ পাশাপাশি আছে, একজনের ইমিউন হয়তো একটু বেশিও আছে কিন্তু সে আগে শেষ হয়ে যাচ্ছে, আরেকজনের ইমিউন একটু কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কিন্তু দেখা যাচ্ছে সে পরে শেষ হচ্ছে। কেন পরে শেষ হচ্ছে এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না, কিন্তু ইমানদারের কাছে ব্যাখ্যা আছে যে আল্লাহ তাআলা তার হায়াত বেশি রেখেছেন, সেজন্য সে বেশি বেঁচেছে। অতএব এরকম কোন আল্লাহ না করুন পরিস্থিতির মুখোমুখি যদি হয়, আজকে তুরস্কে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প যদি আমাদের দেশে ঢাকা শহরে যদি হয়, আজকে তুরস্কে মানুষের লাশ সরাবার এবং অসুস্থ মানুষকে উদ্ধার করবার বা ভবনের নিচে পড়ে থাকা মানুষকে বের করে আনার মতো লোক তো কিছু আছে। আল্লাহ না করুন ঢাকা শহরে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে উদ্ধার করার মতো মানুষ, লাশ দাফন করার মতো মানুষও পাওয়া যাবে না, কাঁদার মানুষও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপের জন্য আমাদেরকে যেন শাস্তি না দেন, আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন, আমাদের প্রতি আল্লাহ যেন ইহসান করেন, আমাদের এই গরিব দেশের প্রতি, গরিব সমাজের প্রতি আল্লাহ তাআলা যেন ইহসান করেন, যেন এই বিপদ আমাদের না আসে, এবং তুরস্কের ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। তাহলে খোলাসা কথা হলো, আল্লাহ না করুন যদি ভূমিকম্প শুরু হয়, আপনি দৌড়ে গিয়ে নিরাপদ জায়গায় যেতে পারেন। এমনকি আপনি নামাজে আছেন, যদি মনে হয় ভবন ভেঙে পড়তে পারে, বিপদ বেশি আছে, তো আপনি নামাজ ছেড়েও যেতে পারেন, জায়েজ আছে। এটা নিষেধ না, হারাম না যে নামাজ ছাড়া যাবে না। জীবন যদি চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে নামাজ ছেড়ে আপনি বাহিরে গিয়ে পরে আপনি নামাজটা পড়ে দিবেন, সেই সুযোগ ইসলামে আছে, কারণ জীবন রক্ষা করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই চেষ্টা আমরা করব, কিন্তু ইমানদারের বিশ্বাস থাকবে যে আমার জীবন রক্ষা করার একমাত্র মালিকই হলেন আল্লাহ তাআলা, বাকি সব উপায় উপকরণ মাধ্যম এগুলো আমি ব্যবহার করার আছে করব, কিন্তু কর্ণওয়ালা জাত মূলত কে? অতএব ইমানদারের বিশ্বাস হবে সেটি। এই জন্য ভূমিকম্প শুরু হলে ইস্তেগফার, দোয়া, জিকির, সাদাকা, তাসবিহ, সালাত, আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর কাছে স্মরণ, আল্লাহর কথা স্মরণ করা এবং আল্লাহর কাছে পানা চাওয়া, এটা হবে ইমানদারের কাজ। কারণ এটা আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর কুদরত সমূহের মধ্যে থেকে একটি। কিয়ামতের আগে ভূমিকম্প হবে, সেই ভূমিকম্প এই ভূমিকম্পের মতো না। আজকে এই ভূমিকম্প গোটা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে, কিন্তু কিয়ামতের আগে যে ভূমিকম্প হবে, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের আগের যে ভূমিকম্প হবে সেটা হবে বিশাল ব্যাপার। তার বিশালত্ব এবং তার ভয়াবহতা কোন পর্যায়ে থাকবে, তার জটিলতা কোন পরিস্থিতি মানুষকে নিয়ে যাবে, এবং সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন মা তার দুগ্ধপোষ্য শিশুকে, দুধদানকারিণী মা ভুলে যাবেন
দুধ পান করছে, সন্তানের কথা ভুলে যাবেন পরিস্থিতি দেখে, ভয়াবহতা দেখে। অতদা কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারণকারীর মার গর্ভ খালাস হয়ে যাবে, তিনি টেরও পাবেন না ভয়াবহতা দেখে। ওয়াতারান নাসা সুকারা, এবং দেখবে পৃথিবীর মানুষ মাতালের মতো, পাগলের মতো ছটফট করে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক, দিক বিদিক। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা প্রকৃত অর্থে কেউ মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর পাকড়াও বড় কঠোর এবং বড় কঠিন। আজকে পৃথিবীর সামান্য একটা জায়গায় ভূমিকম্প হওয়ার পর পৃথিবীবাসী নিস্তব্ধ হয়ে গেছে, পৃথিবীবাসী অবাক হয়ে গেছে এবং বিস্মিত হয়ে গেছে যে এইভাবে একের পর এক ভবন ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাচ্ছে। কিয়ামতের আগে ভাইরা আমার, গোটা সৃষ্টি জগৎ ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার পর এইভাবে সব শেষ হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন সেই ভূমিকম্প হবে গোটা পৃথিবী ফেটে চৌচির হয়ে মাটির ভেতরকার সব বের হয়ে আসবে। অতএব সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ফিতনা থেকে হেফাজতে রাখেন। অতএব ইমানদার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দিকে মনোনিবেশ করবে, আল্লাহর কথা স্মরণ করবে, আল্লাহই তার মূল রক্ষাকারী। এরকম পরিস্থিতিতে আমরা সেই জিকির, সাদাকা, সালাত, দোয়া, ইস্তেগফার, তওবা এগুলোর ভিতরে মাশগুল থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ইত্যাদি হলেও তিনি আমলই করতেন। আজকাল তো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে আমাদের যুবকরা এনজয় করে, বিভিন্ন ডিভাইস নিয়ে দেখে উপরে যায়, ঠিক না ঠিক? তথ্য প্রযুক্তির উন্নতি মানুষকে আল্লাহ থেকে অনেক সময় দূরে সরিয়ে নিয়ে যায়। আজ সামুদ জাতির ইতিহাস পড়াশোনা করেন, তাদের ধ্বংসাবশেষ এখনো সৌদি আরবের মাদায়েন সালেহে আছে, জর্ডানের পেট্রাতে, অন্যান্য জায়গাতে আপনার বহু আল্লাহর অবাধ্যদের তাদের ধ্বংস হওয়া সেই জায়গাগুলো আল্লাহ এখনো রেখে দিয়েছেন। 200-400 না, হাজার হাজার বছর আগে ধ্বংস হয়েছে, তাদের এখনো সে নাম নিশানা, তাদের সে আলামতগুলো আল্লাহ এখনো রেখে দিয়েছেন। কোরআনে পাতায় পাতায় তাদের বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের অনেক শক্তিমত্তা ছিল, অনেক প্রকৌশল বিদ্যা ছিল, আল্লাহর সব ধুলির সাথে মিশে দিয়েছেন। অতএব আল্লাহ চাইলে পৃথিবীতে মুহূর্তের ভিতরে সব ধুলির সাথে মিশিয়ে দিবেন, কিয়ামত আগে সেটা হবেই। এগুলো আল্লাহর প্রতি আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দেয়, আমাদের বিশ্বাসকে আরো মজবুত করে। কোরআন বলেছে যা, সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পারি। কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ভূমিকম্পের পরিমাণ বাড়বে, গোটা পৃথিবীতে ভূমিকম্প চতুর্দিকে দেখা দিবে, এবং কিয়ামতের ঠিক নিকটবর্তী হয়ে গেলে পূর্বে, পাশ্চাত্যে, মধ্যে 3 জায়গায় 3টা বড় বড় ভূমিধসের ঘটনা ঘটবে। অতএব এগুলো আমাদের সেই কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভূমিকম্প সহ এ জাতীয় বিপদ আপদ থেকে হেফাজত করুন। এরপরে প্রশ্ন হলো, আমার একটা ছোট ভাগিনা মারা গেছে, তার বয়স 6 বছর 10 মাস, এখনো তো তার বয়স 7 বছর পূর্ণ হয় নাই, এখন কি ওর কোনো কবরের আযাব বা সওয়াল জবাব হবে? না, ছোট বাচ্চা, তার ব্যাপারে যদিও উলামায়ে কেরামের নানা রকমের মত পার্থক্য আছে, কিন্তু ইমানদারের বাচ্চা এই ব্যাপারে কোনো মত পার্থক্য নাই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যে তার কবরে কোনো আযাব হবে না এবং সে আযাবের মুখোমুখি হবে না, কারণ তার কোনো হিসাবের খাতাই আল্লাহ তাআলা এখনো খোলেন নাই। আমরা জানি দিন পালনের জন্য একজন ভালো আলেমের সোহবত প্রয়োজন। এখন ভালো আলেম চেনার উপায় কি? আর যদি এরকম কেউ না পাওয়া যায় তাহলে কি করণীয়? দেখুন, ভালো আলেম চিনবেন কিভাবে? ভালো আলেম চেনা আমাদের দরকার আছে। উলামায়ে কেরামের সান্নিধ্য, তাদের সোহবত দ্বীনের উপরে টিকে থাকার জন্য, দ্বীন শেখার জন্য, বোঝার জন্য খুবই দরকারি একটা কাজ। সোহবত ছাড়া দ্বীন আসবে না। দ্বীনের পরিপূর্ণ ফ্লেভার আসতে হলে আপনার সান্নিধ্য লাগবেই। এখন ভালো আলেম চিনবেন কিভাবে? নাম্বার 1, যে আলেম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে, শুধুমাত্র আষাঢ়ে গল্প শোনায় না। কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ গল্প, ঘটনা, শিক্ষা থেকে অবশ্যই আমাদের ঘটনা, শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করতে হবে। কোরআনে একটা বড় অংশ জুড়ে কিন্তু ঘটনা বলি আছে, অতএব সেগুলোর কোনো দোষ নাই। আবার ওইগুলাকে নিয়ে ট্রল করবেন না, কারণ কোরআনে কারিমের একটা বড় অংশ জুড়ে ঘটনা আছে না নাই? বিভিন্ন ইতিহাস, বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অতএব সেগুলো থাকতে হবে। কিন্তু তার পাশাপাশি একজন আলেম, তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পথ নির্দেশ করবেন, এটা হবে তার ভালো আলেম হওয়ার প্রথম মার্কা। মার্কা নম্বর 2, তিনি ভালো আলেম হওয়ার মার্কা হলো তিনি নিজে যা বলেন সেটার আমল তিনি করেন। তিনি শুধু মানুষকে ওয়াজ করেন না, যেটা ওয়াজ করেন সেটা অনুযায়ী কি করেন? আমল করেন। এটা দেখলে বোঝা যাবে এই লোকটা কি ভালো আলেম। মার্কা নাম্বার 3, একজন ভালো আলেম, নেককার মুত্তাকি আলেমের মার্কা হবে যে তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দি করবেন। তিনি রমজানের রোজা তো রাখবেনই আলেম মানুষ, পাশাপাশি আইয়াম বীজ, সোমবার, বৃহস্পতিবার রোজাগুলো রাখার চেষ্টা করবেন। এগুলো না থাকলে আবার, নফল আমল না থাকলে আবার কাউকে বাতিলের খাতা ফেলে দিয়েন না, খবরদার। এটা হলো অত্যধিক ভালো হবে যদি ফরজের পাশাপাশি তার ভিতরে নফলের পাবন্দি থাকে, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, ব্যক্তিগত আমল, নামাজের সৌন্দর্য, এটা একটা বড় বিষয় যে কত ধীরস্থিরতার সাথে, কত সুন্দরভাবে কে কত নামাজ পড়ে, তিনি আল্লাহর কাছে তত প্রিয় বান্দা।
আর ভালো আলেম এর আরেকটা বড় মার্কা হলো যে দুনিয়ার মোহ নাই, দুনিয়ার মোহ নাই, দুনিয়ার প্রতি আসক্তি নেই। দুনিয়া বাঁচার দরকার আছে দুনিয়াতে টিকে থাকতে হলে, কিন্তু দুনিয়ার প্রতি পাগলামি মাতলামো বা নেশা নাই। এগুলো সবগুলো হলো একজন ভালো আলেমের মার্কা। তাহলে আবারও বলছি, কোরআন হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করবেন, পথ দেখাবেন। কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন, কোরআন হাদিস অনুযায়ী আমল করেন, এটাকে মূল রাখেন। এর বাইরে বিভিন্ন ভালো ঘটনা, ভালো শিক্ষণীয় বিষয়, উপমা, এগুলো তো দিবেনই। দ্বিতীয়ত, তিনি নিজে যা বলেন সেটা অনুযায়ী তিনি আমল করেন। তৃতীয়ত, তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলেরও পাবন্দি যতটুকু হোক করেন, এবং সেই সাথে তার নামাজের সৌন্দর্য বিশেষভাবে অনেক সময় নিয়ে সুন্দর করে নামাজ পড়েন। আর চতুর্থত হলো দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি টান, নেশাটা নাই। দুনিয়া প্রয়োজন আছে, দুনিয়া উপার্জন করা খারাপ না। আমার দেশে আবার মুশকিল হলো, ইমাম মুয়াজ্জিন বা আলেম ওলামারা ব্যবসা বাণিজ্য করলে আমরা মনে করি লোকটা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অথচ সাহাবীরা বেশিরভাগই প্রায় সবাই কি করতেন? ব্যবসা বাণিজ্য টুকটাক করতেন। আপনি ভারতে যান, দারুল উলুম দেওবন্দের উস্তাদদেরকে দেখেন, বেশিরভাগই দেখবেন কোনো না কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন। আপনি মক্কা মদিনা যান, হারামাইনের ইমামরা, এমন ইমাম মুয়াজ্জিন একজনও পাবেন কিনা আমার সন্দেহ, যার কোনো না কোনো চাকুরি বা ব্যবসা বাণিজ্য কিছু একটা নাই। গোটা সৌদি আরবে একই দশা। শুধু আমাদের দেশে হুজুররা কিছু করলেই তাদের অবস্থা খারাপ। হুজুররা করলেও দোষ, না করলেও দোষ। কিছু না করলে দোষ হলো যে হুজুররা শুধু পরেরটা খায়, কিচ্ছু করে খায় না। আর করতে গেলে বলে হুজুর মানুষ, শুধু টাকার পিছনে ঘুরে। বেচারা হুজুররা দাওয়াতে যদি টাইম মতো চলে আসে, বলে যে দেখছো খানা হইলে হুজুররা আর দেরি করে না, একবারে টাইম মতো হাজির। আর যদি দেরি করে যায় তো বলে হুজুরের কোনো টাইম জ্ঞান নাই। তো হুজুরদের প্রতিটা কথা কথা দোষ ধরার মতো লোক এদেশে প্রচুর আছে। এদেশে দুই শ্রেণী মানুষের উপরে সবচেয়ে বেশি ফতোয়াবাজি চলে, অর্থাৎ ফতোয়ার নামে ভুলভাল ফতোয়া দেওয়া চলে। তার একটা হলো মহিলারা, তাদের উপরে ফতোয়াবাজি খুব বেশি চলে। আর একটা হলো ইমাম সাহেব। আমি মিরপুরে এক মসজিদে ইমামতি করতাম, তো আমার এক মুসল্লি বলতো, হুজুর আপনার সব ভালো লাগে, কিন্তু আপনার হাঁটাটা আমার কাছে ভালো লাগে না। একটা ব্যক্তিত্বপূর্ণ হাঁটা হাঁটবেন কি, আপনি নাইছে নাইছে হাঁটেন, হাঁটার কোনো সৌন্দর্য নাই। তো আমি ভদ্র করে বললাম, আপনি কি আমাকে বিয়ে টিয়ে করার প্ল্যান করছেন? আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? আপনি যারা বিয়ে করবেন সে মেয়ের হাঁটা পছন্দ হয় না, ঠিক আছে, এটা আপনি বললে এটা খাটে। আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? আপনি আমার কথায় না শুনবেন। তো আমাদের দেশে মানুষ ইমাম সাহেবদের দোষ ধরার জন্য আর জিনিস খুঁজা পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ইমাম সাহেবদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। ওনারা আপনাদের ইমাম বা নেতা, তাদের সাথে চাকর সুলভ আচরণ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আর আমি প্রশ্ন উত্তরে যাচ্ছি না, কারণ হলো রাত কম হয়ে নাই। আমাদেরকে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আবার ফজরের সালাত আদায় করতে হবে। আমরা ইনশাআল্লাহ ফজরের সালাত আদায় করব। আর বাকি প্রশ্ন যেগুলো আছে, আপনাদের অনেকের প্রশ্ন উত্তর দিতে পারি নাই, আমি নিয়ে নিচ্ছি প্রশ্নগুলো। এগুলো ইনশাআল্লাহ আগামীকালকে টুমচর মাদ্রাসার মাহফিল এবং ফেনীতে মাহফিল আছে, আমরা ইনশাআল্লাহ সমস্ত মাহফিলে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যে সমস্ত কথা জানলাম, শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, যায়েন না, একটু বসেন, বসেন, মজলিস শেষ নয় তো, একটু বসেন, একটু বসেন, একটু বসেন, একটু বসেন। ভাই, পুরস্কার নিয়ে যাবেন না? পুরস্কার তো বসেন, বসেন। ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন, বুঝতে পারছেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনারা দেখছেন আশা করি। যা সবসময় আপনাদের মনে জাগে, এইটার উত্তর কি, এই প্রশ্নটার উত্তর কি, এই প্রশ্নটার উত্তর কি, আপনারা দেখতে পারছেন। আর যদি কিছু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।